নমস্কার সবাইকে। আজকে মাঘ বিহুর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আজকে আমি বানাতে চলেছি রাঙা আলুর একটা রেসিপি। এখন আমি রাঙা আলুগুলোকে জল দিয়ে কড়াইতে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর একটা নারকেলের আঁচটা নিয়ে নারকেলটাকে ছাড়িয়ে নেব। তারপরে ছাড়ানো হয়ে গেলে পরে নারকেলের পিছন দিকে কালো অংশটাকেও আমি ভালো করে ছাড়িয়ে নেব। তারপর আমি জলে ধুয়ে নিব। ধুয়ে ছোটো ছোটো করে কেটে আমি ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তারপরে আমি প্যান বসিয়ে নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দেওয়া হয়ে গেলে পরে তারপরে আমি আধা কাপেরও আধা চিনি নিয়ে নেব। দিয়ে তারপরে আমি ভালো করে এটাকে পাক দিয়ে নেব। নারকেলের নাড়ুর যেরকম পাক দেয় ওরকমই পাক দিয়ে নিয়েছি আমি। তারপর ওটাকে নামিয়ে রাঙা আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নেব, একটুকু জানি দানা দানা না থাকে। তারপর আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, রাঙা আলুর সাথে ভালো করে মেখে নেব। একটা সুন্দর ডো বানিয়ে নেব। তারপর আমি এক এক করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে পরে তারপর আমি বাটির মতন শেপ দিয়ে নেব। বাটির মতন শেপ দেওয়া হয়ে গেলে পরে ওই বাটিটার ভিতরে আমি একটু নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, ওই পুরটা দিয়ে দেব। তারপর পুরটা ঢুকিয়ে নেব, ভালো করে ঢুকিয়ে তারপর ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে আমি লাড্ডুর একটা শেপ দিয়ে দেব। তারপর এক এক করে আমি সবগুলোকে এরকম লাড্ডুর মতন বানিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে রিফাইন তেল গরম করে তারপর ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে সুন্দর করে করে আমি আস্তে আস্তে করে স্টিমটা একদম কম রেখে ভালো করে ভেজে নেব। সবগুলোকে ভেজে নিচ্ছি। এতক্ষণে একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানটার মধ্যে আমি এলাচ দিয়ে নিয়েছি ভেঙে ভেঙে। তারপর আমি 1 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল নিয়ে আমি এটা দেব। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প সময়। ভালো করে জাল হয়ে গেলে পরে তারপর আমি এক এক করে ভেজে রাখা ওই বলগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ভালো করে জাল দিয়ে নেব। জাল করে নিলে এগুলা ফুলে ফুলে বড় বড় বলের মতন হয়ে যাবে। তারপর আমি জালটাকে অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি নামিয়ে সার্ভ করে দিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।